আজকে আলাপ করব ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। মানে আপনি কোনো একটা সমস্যায় পড়লে আপনি কিভাবে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করে এবং ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি সেই সমস্যা মোকাবেলা করবেন এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সেটা নিয়ে আলাপ করব। তো এটা আলাপ করার জন্য আমরা আজকে 7টা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব বা বুঝিয়ে দিব, যেগুলো অ্যাপ্লাই করলে পরে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সে নিয়ন্ত্রণে বা এটাকে প্রকাশকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এটা একটা নিয়মিত চর্চার বিষয়। দেখেন, আমরা প্রত্যেকেই সুস্থ মানুষ, আমরা সুস্থভাবে আমরা আমাদের কথা বলি, আমাদের চাল চলন, নিয়ম কানুন সবকিছু আমরা করি, কিন্তু অনেক সময় আমাদের রাগ, অভিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখনই আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটাকে কিভাবে আপনি কি কৌশলে নিয়ন্ত্রণ করবেন, সেটাই কিন্তু সেই কারণে ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখন এত জনপ্রিয় একটা বিষয় হয়ে গেছে। এবং এটা আজকাল ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং কর্পোরেট লাইফে, এবং আপনি উদ্যোক্তা হলে উদ্যোক্তা জীবনের প্রতিটা ক্ষেত্রে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের কিন্তু প্রয়োগের উপর নির্ভর করছে আপনার সফলতা, এগিয়ে যাওয়া এবং ভালো থাকা। আমি অনেক বড় বড় প্রতিষ্ঠানকে দেখেছি, সফল প্রতিষ্ঠানকে দেখেছি নষ্ট হয়ে যেতে, বন্ধ হয়ে যেতে শুধুমাত্র ইগোর কারণে বা আবেগের কারণে, অতি আবেগের কারণে এবং অতি রাগের কারণে। এখানে সবচেয়ে বিবেচ্য বিষয় সেটা হচ্ছে আমার রাগটা সবার আগে, না আমার প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখা বা আমার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা সবার আগে। সো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। তো তার মানে কি? তার মানে যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের আবেগ এবং অন্যদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ, প্রকাশ কতটা ভালো উপায়ে আপনি এটাকে ম্যানেজ করতে পারেন, সেটাকেই বলে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় নিয়ন্ত্রণ বা আবেগীয় বুদ্ধিমত্তা যেটা বলে। সো এটা কিন্তু একটা স্কিলস। এই দক্ষতাটা আপনার কিন্তু অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা হয় আমাদের কর্মক্ষেত্রে, আপনি কতটা দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারলেন তার উপরে কিন্তু আপনার সফলতা নির্ভর করে। আর এই দূরদর্শী সিদ্ধান্ত নিতে হলে আপনাকে ইমোশনটাকে ব্যবহার করা, ইন্টেলিজেন্টলি ব্যবহার করা জানতে হবে। যার কারণে আজকাল এইটার উপরে মানুষের চর্চা বেড়েছে, প্রশিক্ষণ বেড়েছে, কথাবার্তা বেড়েছে, এবং এটাকে যত বেশি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে তার উপর সেটার সফলতা নির্ভর করছে।